বেরিয়েছে আইবিপিএস ক্লার্কের নতুন নোটিফিকেশনস। আইবিপিএস ক্লার্ক প্রতি বছর ক্লারিক্যাল নিয়োগ করে থাকে, প্রফেসনারি অফিসার নিয়োগ করে থাকে। তো সেই নোটিফিকেশনস আজকে তোমাদের সামনে এসেছে। তো এই নোটিফিকেশনসটা আমাদের কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, বিকজ ব্যাংক হচ্ছে এমন একটা কমিশন, বা আইবিপিএস বলো বা এসবিআই যারা আইবিপিএস, এমন একটা কমিশন যারা স্বচ্ছভাবে পরীক্ষা নেয়। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাদের লিস্ট দিয়ে দিয়েছে কবে কি জিনিস কন্ডাক্ট হবে। দেখো আমি তোমাদেরকে বলে রাখি, এখানে প্রথমেই দিয়েছে 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ঠিক আছে। এই ফর্ম ফিল আপ শেষ হবে, পেমেন্টও 1 তারিখ থেকে শুরু হচ্ছে। এই ফর্ম ফিল আপ 21 তারিখ পর্যন্ত চলবে প্রথম, ঠিক আছে। এবার বলছে এডিট উইন্ডো কবে দেবে সেটাও দেওয়া আছে। প্রিলিমিনারি এক্সাম কবে হবে? সেপ্টেম্বর 2026। ডাউনলোড অফ কল লেটার্স অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি সেপ্টেম্বর 2026। কবে লেটার পাবে, কবে অ্যাডমিট পাবে, কবে পরীক্ষা হবে সেটা বলে দিয়েছে। অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি, ঠিক আছে। প্রি এক্সামিনেশন ট্রেনিং ছিল এটা। প্রিলিমিনারি এক্সাম কবে হবে? অক্টোবর 2026, ঠিক আছে। মেন কবে হবে? ডিসেম্বর 2026। রেজাল্ট কবে বেরোবে? নভেম্বর 2026। আবার মেনের কবে অ্যাডমিট পাওয়া যাবে? তোমার হচ্ছে নভেম্বর 2026। মোটামুটি মার্চ 2027-এ অ্যালটমেন্ট করা হবে, মানে নিয়োগ করা হবে। তাহলে বুঝতে পেরেছো, এরকম একটা পরীক্ষা যার ফর্ম ফিল আপ থেকে শুরু করে একবারে জয়েনিং পর্যন্ত সমস্ত ডেট কিন্তু তারা প্রথমেই অ্যানাউন্স করে দেয়। ক্রাইটেরিয়া কি আছে আমরা একটু দেখে নেব, ঠিক আছে। দেখো কোন কোন ব্যাংকে নেওয়া হবে সেটা তোমরা জানো, যে যতগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে ততগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জন্য নেওয়া হয়, ঠিক আছে। তো পে স্কেল দেখো, স্কেল অফ পে দেখো 24,050 থেকে একদম 57,400 পর্যন্ত, ঠিক আছে। এবার আমি একটু তোমাদেরকে ক্রাইটেরিয়াটা বলে দিই। এজ হচ্ছে, দেখো আমি বলে দিচ্ছি 20 থেকে 28 বছর। এখানেও কিন্তু এসসি এসটি কিন্তু ছাড় পাবে। এসসি এসটি হচ্ছে 5 বছর, আর ওবিসি হচ্ছে 3 বছর। এটা কিন্তু ছাড় পাবে তোমরা, ঠিক আছে। এবং এখানে দেখো বলে দিয়েছে এই ছাড়ের কথা, ঠিক আছে। কোনো ডিসেবিলিটি থাকলে সে 10 বছর পর্যন্ত ছাড় পেতে পারো, ঠিক আছে। বেশ, আচ্ছা। ডিসেবিলিটি জায়গাগুলোকে আরেকটু ভালোভাবে ব্যক্ত করেছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ঠিক আছে। আর ডিগ্রি গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অফ ইউনিভার্সিটি রেকগনাইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে যে কোনো জায়গা থেকে তুমি গ্র্যাজুয়েট হলেই হবে, যে কোনো জায়গা থেকে তুমি গ্র্যাজুয়েট হলেই হবে। অর্থাৎ শুধুমাত্র গ্র্যাজুয়েশনের ডিগ্রি তোমার থাকলেই ব্যাস, আর কিছু তোমার চাই না, ঠিক আছে। শুধুমাত্র গ্র্যাজুয়েশনের ডিগ্রি থাকলেই তোমার হবে, ওকে। আচ্ছা, এখানে দেখো সূচিপত্রটা দেওয়া আছে, এখান থেকে আমরা জিনিসটাকে আরো ভালোভাবে জানতে পারবো। এই যে আমরা বলে দিয়েছি, এবার হচ্ছে এক্স সার্ভিসম্যান নিয়ে আমাদের কিছু জানার নেই। বেশ, লোকাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। দেখো লোকাল ল্যাঙ্গুয়েজটা আমি একবার বলে দিচ্ছি তোমাদেরকে, 17 পাতায় আছে, ঠিক আছে। এই লোকাল ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা দেখো, তোমাদের এক্সামিনেশন কিভাবে হবে সেটা প্রথম বলে দিই। সেটা দেখো প্রিলিমিনারি এক্সাম হবে, ঠিক আছে, যেখানে ইংলিশ, নিউমেরিক্যাল এবিলিটি এবং রিজনিং, এই তিনটের কিন্তু 30টা কোশ্চেন 30 মার্কস, 35 কোশ্চেন 35 মার্ক, 35 কোশ্চেন 35 মার্ক, ঠিক আছে। এবার দেখো সেকশনাল কিন্তু টাইমিং আছে এদের, এখানে 20 মিনিট 20 মিনিট 20 মিনিট, মোট হচ্ছে 60 মিনিট। সেকশনাল টাইমিং মানে তোমাকে ওই সময়ের মধ্যে শেষ করতে হবে। বেশ,
এবার হচ্ছে কি না মেন এক্সামিনেশন, ঠিক আছে। সেখানে দেখো জেনারেল ইংলিশ আছে 40 নাম্বার, জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস আছে 40টা কোশ্চেন 50 নাম্বার, রিজনিং এবিলিটি আছে 40টা কোশ্চেন 60 নাম্বার, কোয়ান্টিটিভ অ্যাটিটিউড আছে 40 কোশ্চেন 50 নাম্বার। মোট হচ্ছে তোমার 200 মার্কসের পরীক্ষা, 125 মিনিট টাইম, 20, 35, 35, 35 যেটা টাইম বিভাজন, ঠিক আছে। এই দুটো পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। বেশ, লিস্ট অফ পার্সেন্ট অফ টেস্ট মিডিয়াম অফ এক্সামিনেশনস, দেখো এখানে মিডিয়াম অফ এক্সামিনেশনস সেটা তোমাদেরকে কিন্তু এখানে বলে দিয়েছে, বলছে লিস্ট অফ পার্সেন্ট টেস্ট অফ মিডিয়াম অফ এক্সামিনেশনস অ্যাকর্ডিং টু স্টেট অ্যান্ড ইউটি অ্যাপ্লাইড ফর। আচ্ছা, আমি ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লাইড করছি ভাই, এখানে এটা নতুন দেখলাম আমরা এবারে যে বাংলা ভাষাটাকে ইনক্লুড করে দিয়েছে, মানে তুমি বাংলায় কোশ্চেন আনসার দেখতে পাবে। এর থেকে আর কি ভালো হতে পারে? ব্যাংকে এই প্রথমবার আমরা বাংলায় পরীক্ষা দিতে পারবো। দেখো হিন্দি আছে, ইংলিশ আছে, আর বেঙ্গলি আছে, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের জন্য ফিল আপ করো তাহলে তোমার একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি চেক করা হয়, অর্থাৎ তুমি বাংলা ভাষা কতটা বলতে পারো তার উপরে কিন্তু তোমার রিক্রুটমেন্ট অনেকটা নির্ভর করে। তো অবশ্যই আমরা এরপরে ফর্মটা ফিল আপ করবো, বিকজ বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছি, ঠিক আছে, বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছি। বেশ, এবার আবার সূচিপত্রে আমরা যাব, সেখান থেকে কিছু খুঁজে নেবো আমরা। লিস্ট অফ এক্সামিনেশন সেন্টার্স, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। 36 আর 49 পাতা, এই দুটো ইম্পর্টেন্ট আমাদের। 36 all letters, the public examination reservation unfair, দেখা আছে এগুলো। আচ্ছা 36, আচ্ছা কোথায় কোথায় কতগুলো সিট আছে সেটা এখনো পর্যন্ত বলছে ভ্যাকেন্সিস আন্ডার সিআরপি এবং সিএসএ, এটা এখনো মানে এখনো পর্যন্ত সব হয়নি, বুঝতে পেরেছো, যখন হবে তখন এটা দিয়ে দেবে। আমি ভাবলাম দিয়ে দিয়েছে, ওই জন্য দেখতে গেলাম। তো টোটালগুলোকে দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ যাই হোক। ঊনপঞ্চাশ থেকে দেখলাম, বেশ। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে ব্যাংক অফ বরোদা টোটাল আছে 236, ঠিক আছে। বেশ, মোটামুটি আমাদের ক্রাইটেরিয়া দরকার ছিল, আর কি দরকার আছে এখন, কোথায় সিটটা পড়েছে, তাই তো। বেশ, কোথায় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখো আসানসোল, বর্ধমান, হুগলি, কল্যাণী, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, অনেকগুলো সিট দিয়েছে, বুঝতে পেরেছো, অনেকগুলো সিট দিয়েছে, যে যেখানে খুশি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপর আর কিছু বলার নেই এখান থেকে, শুধুমাত্র কনক্লুডিং লাইন টানবো, গ্র্যাজুয়েশন যোগ্যতা, ঠিক আছে, তোমার বয়স হতে হবে 20 থেকে 28, গ্র্যাজুয়েট, ঠিক আছে। এসসি এসটি ওবিসির আলাদা ছাড় আছে, ঠিক আছে। পরীক্ষা হবে ম্যাথ, ইংলিশ, জিআইজি কে তোমাদেরকে সিলেবাস বলে দিয়েছি। আর যারা ব্যাংকিং কোর্স নিতে চাও তারা আমাকে এই নাম্বারে মেসেজ করবে 7908100347। আমাদের একটা ক্লারিক্যাল এক্সামিনেশনের কোর্স আছে, আর সুপার পাস লাইভ তোমরা যদি নাও তাহলে লাইভ ব্যাচও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এই নাম্বারে মেসেজ করবে, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশন। এখান থেকে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট বা যে জিনিসগুলো তোমরা লক্ষণীয় তোমাদের পক্ষে হয়, তোমরা যদি কমেন্ট সেকশনে লেখো যে তোমরা ফর্ম ফিল আপ করছো, তাহলে এখানে ডিটেল জিনিসগুলোকে আমি আরো ভিভিডলি সেপারেট ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান।